এই নবীর উম্মত হাজার হাজার বছর দুনিয়াতে থাকবে, দুনিয়াতে বাঁচবে, এই নবীর উম্মত কিভাবে দুনিয়ায় চলবে, সমস্ত কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় গেছেন। আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত এই উম্মতের যত সমস্যা, এই উম্মতের যত বিপদ আপদ, এই উম্মতের কিয়ামতের আগে, এই উম্মতে একবারে শেষ সময়ে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হবে, সমস্ত কিছু জানায় গেছেন এবং তার সমস্যার সমাধান বলে গেছেন। বলে এক হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা অনেক কিতাবে বর্ণিত হয়েছে, এক একটা না বহু কিতাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন লম্বা একটা ভাষণ দিলেন, বয়ান করলেন, অনেক কথা বললেন। তো মনে হলো যে একজন বিদায়ী ব্যক্তি চলে যাওয়ার আগ দিয়ে যেমন মানুষকে সতর্ক করে, এরকম নবীজিও এরকমভাবে বলতেছেন। ওই সময় এক সাহাবী প্রশ্ন করলেন যে তার মধ্যে মনে হলো যে আল্লাহ রসুল কি দুনিয়ায় আর থাকবেন না? আল্লাহ রসুল এমনভাবে আমাদের বয়ান করতেছেন। তা আবার পুনরায় কিছু মোটা মোটা কথা, সংক্ষিপ্ত কথা বলার জন্য ওই সাহাবী অনুরোধ করলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বলছিলেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করতে থাকবা। আর তোমাদের মুসলমানদের যিনি আমির থাকবে তার কথা শুনবে এবং মানবে। কখনো মুসলমানদের একতা, মুসলমানদের মধ্যে কখনো আপোষে হানাহানি, মারামারি, দলে দলে ভাগ হওয়া যেন না হয়। আর এটা তখনই সম্ভব যখন মুসলমান এক আমিরের নেতৃত্বে এক জামাতবদ্ধভাবে জীবনযাপন করবে। এটা আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে উপদেশ দিলেন। এরপরে আরও কথা বললেন। তারপরে বললেন, দেখো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই ধর্মের মধ্যে অনেক ফিতনা দেখা দিবে। কেউ বলবে এটা হালাল, কেউ বলবে হারাম, কেউ বলবে সুন্নত, কেউ বলবে বেদাত, কেউ বলবে ঠিক আছে, কেউ বলবে ঠিক নাই। মানে একটা বিশৃঙ্খলা পরিবেশ চলে আসবে। মানুষ, সাধারণ মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে যে আসলে আমরা করবো কোনটা। কি বলেন? এখন সেই সময় না, এখন কিন্তু ওই সময়। সাধারণ পাবলিক একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে যে আসলে আমরা যাব কোন দিকে। আল্লাহ রাসূল এটা সতর্ক করছেন কবে? সেই আজ থেকে ১৫০০ বছর আগে। তো কি বলতেছেন যে তোমরা যখন এমন সময় পাবে, এরকম সময় আসবে, তখন আমি রাসূল তোমাদেরকে যে আদর্শ দিয়ে গেলাম আর আমার খোলাফা রাশিদ যারা সঠিক পথপ্রাপ্ত, সঠিক দিক নির্দেশনা প্রাপ্ত আমার খলিফা থাকবে, যে সকল সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম, বলে তাদের অনুসরণ করবা, তাদের পথকে আঁকড়ে ধরে থাকবা, তাহলেই তোমরা সমস্ত ফিতনা থেকে, এরকম ফ্যাসাদ থেকে, সমস্ত রকমের গ্যাঞ্জাম থেকে, ভেজাল থেকে তোমরা দূরে থাকতে পারবা। আলাইকুম বিসুন্নাহ ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। একবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক পথপ্রাপ্ত এরকম মুসলমানদের যে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা খলিফা ছিলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আর সাথে সাথে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবে, তারাই কি ফিতনা থেকে মুক্ত থাকবে। তাহলে এখন কিন্তু ওই জামানা। কে কি করবে এ একটা বলতেছে, অন্য আর একটা বলতেছে, আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্যার সমাধান দিয়ে গেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই উম্মতের শেষ সময়ে, শেষ জামানাতে যে বিভিন্ন রকম বিশৃঙ্খলা হবে, ইসলাম নিয়ে বিভিন্ন রকমের ব্যাখ্যা হবে, মতবিরোধ হবে, মানুষ নিজের মন মতো ধর্মকে বানাবে, মুসলমান কেউ একটু শক্তিশালী সুযোগ পেলেই অথবা যে কোনো কিছুর দোহাই দিয়ে নিজেদের মতবাদ চালানোর চেষ্টা করবে ধর্মের নামে। এই সমস্ত কিছুর সমাধান কে বলে গেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলা জানেন যে কি হবে। আল্লাহ জানেন না?
আল্লাহ জানেন যে আমাদের ভবিষ্যতে কি হবে, আমাদের মৃত্যু কিভাবে হবে, আমাদের জীবন মরণ কোন পথে চলবে, সব কিছু কে জানেন? আল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিপদে পড়ে যাবে, এই বিপদের সমাধান কি এটা তাদেরকে জানায় দিতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে পাকের মধ্যেও জানাইছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানুভাবে এরকম সমস্ত কিছুকে জানিয়ে গেছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সমাধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ, এটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে অনেক উচ্চমানের সাহাবী ছিলেন, উনি অনেক উচ্চ পর্যায়ের একজন সাহাবী ছিলেন। উনি শেষ জামানাতে যে মানুষ কিভাবে পথভ্রষ্ট হবে, মুসলমানদের ঈমান, মুসলমানদের আমল কিভাবে নষ্ট করার চেষ্টা করা হবে, উনি একটা সমস্যার সমাধান উল্লেখ করে গেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা মজলিসের মধ্যে বসা ছিলেন। তো উনি হঠাৎ করে বললেন, তোমাদের কি অবস্থা হইবে যখন তোমরা ফিতনার চাদরের মধ্যে তোমরা পড়ে যাবে, মানে ফিতনার চাদর তোমাদেরকে চতুর্দিক থেকে ফেলানো হবে। অল্প বয়সীরা, তোমাদের মধ্যে যারা অল্প বয়স থাকবে, যুবক, ছোট ছোট বাচ্চা, এরা ওই ফিতনার ভিতর থেকে বড় হতে থাকবে, আর তোমাদের মধ্যে যারা বয়স্ক থাকবে তারা ওই ফিতনার মধ্য দিয়েই তারা বৃদ্ধ হতে থাকবে, দুনিয়ার থেকে তারা ওইভাবেই কি চলে যেতে থাকবে। তো মানুষ যখন ফিতনার জামানা আসবে, উম্মতের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে, তখন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যে মানুষ, যেই মানুষটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সেই মানুষটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কাফেররাও স্বীকার করে, অমুসলিমরাও স্বীকার করে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মানুষ এত অধঃপতন হবে যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মকে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো জীবন ব্যবস্থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেই মানুষ ফিতনা মনে করবে। মানুষ যার যা ইচ্ছা এইভাবে দুনিয়াতে জীবন যাপন করবে। তখন যদি কোনো ব্যক্তি বলে, আরে তোমরা তো খারাপ কাজ করতেছো, তোমরা এই কাজগুলা কেন করো, তোমরা এই কাজ ছেড়ে দাও, এটা তো রসুলের শেখানো কাজ না। তো তখন যারা ভালো পথে মানুষকে ডাকবে, তাদেরকেই ওই ফিতনায় পড়া মানুষজন তাদেরকেই খারাপ মনে করবে। মানে ভালো মানুষদেরকে কি মনে করবে? খারাপ। আর খারাপ মানুষরাই কি হবে? বলে ভালো হবে। বলে নিজের মন গড়া ভাবে যারা চলবে তাদেরকেই বলবে আশিকে রসুল, তারাই নবীর ভক্ত। আর যারা সুন্নত মতো চলবে তাদেরকে বলবে ফিতনাবাজ। তাদেরকে বলবে কি? তাদেরকে বলবে ফিতনাবাজ। আজকে থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যা বলে গেছেন, এখন তা হুবহু কি? এখন তা হুবহু বাস্তব, একেবারে বাস্তব। মানুষ আজকে সুন্নতকে মানুষ বিরক্তিকর মনে করে আবার নতুন কি পদ্ধতি আসতেছে, এতদিন যা করতেছিলাম ওইটাই করব, তাই বলে না, বাপদাদার থেকে যা করে আসতেছি তাই করব। তো তখন যখন বলা হবে যে এইটা ঠিক না, এটা আল্লাহ রসুল করেন নাই, এইভাবে করো, তখন তাদেরকেই মানুষ কি করবে? তাদেরকে মানুষ ফিতনাবাজ মনে করবে। আর বলবে, কি বড় দুঃসাহস, কি আশ্চর্যের কথা, তোমরা সুন্নতকে দূরে সরাইতে চাচ্ছ, তোমরা দুনিয়ার থেকে সুন্নতকে মিটাই দিতে চাচ্ছ। তার মানে মানুষ মন গড়া আমলকে সুন্নত মনে করবে আর সুন্নতকেই ফিতনা মনে করবে। আজকে সমাজে যেভাবে ইচ্ছা, যেই মত, যেই পথ, যেভাবে ইচ্ছা আমল করতেছে, তাতে কোনো কি নাই, সমস্যা নেই। কিন্তু যদি
কোনো এক ব্যক্তি, কোনো এক আলেম, সে যদি সেই আল্লাহ রসুলের আদর্শের কথা বলে, তাহলে মানুষ তাকে কি করে? তাকে কয় যে তুমি ফিতনা সৃষ্টি করতেছো, তুমি মুসলমানদের মধ্যে, তুমি এলাকার মধ্যে, তুমি মসজিদের মধ্যে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করো না। মানে কোরআন আর হাদিসের কথা বললে সে ফিতনাবাজ। সে কি? সে ফিতনাবাজ। আর যদি যে যেমন চায় সেমনভাবে চলে, তাহলে সেই প্রকৃত কি? প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত আশেকে রসুল। তাহলে ঘটনা ঘটবে কবে বলেন? সাহাবীদের জীবনী থেকে 1000 বছর পরে ঘটনা ঘটবে। আর সাহাবীরা আগেই সেটা কি করেছেন? আমাদেরকে উল্লেখ করেছেন। কেন? যে সাহাবীদেরকে আল্লাহ রসুল বলে গেছিলেন যে দেখো, শেষ সময়ে কিন্তু এরকম হইতে থাকবে।